بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অশেষ দোয়াই করুণায় ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান শাহ আল্লাহ পাকের দোয়াই করুণায় ইনশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। তো প্রিয় ভাই বোন, আজকে তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারিমের কোরআন হাদিস ভিত্তিক দুজন ব্যক্তির ভিতরে বিচ্ছেদকরণের গুপ্ত ওজিফা আমলে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, এটি কেউ অন্যায়ভাবে করার চেষ্টা করবেন না। হিতে যদি বিপরীত হয় সেক্ষেত্রে আমার চ্যানেল বা তরিকা একত্ববাণী দরবার শরীফ দায়বদ্ধ বা দায় থাকিবে না। এটা হচ্ছে নিজ দায়িত্ব করতে হবে। যে বা যারা আমার ভক্ত বিহার ছাত্র যারা আছেন আল্লাহর হুকুমে ভালো কাজে দেখা গেছে আমার কোনো মা বোন অথবা কোনো ভক্ত বা ভাই বা নানা অন্যান্য যারা আছেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা যদি আপনাদের স্ত্রী অথবা আপনাদের স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যায় আপনার সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে। তো প্রিয় ভাই বোন, এতটুকু মনে রাখা আবশ্যক যে একটি সংসারের ভিতরে যদি পরকীয়ায় লিপ্ত হয় সেই সংসারে কোনো আয় বরকত থাকে না, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। তো প্রিয় ভাই বোন, আমরা সকলে দোয়া করি যেন প্রত্যেকটা সংসারে কোনো পরকীয়া লিপ্ত না থাকে, এবং যারা ইতিপূর্ব ছিল বা আছে অনেক চেষ্টা করছেন কিন্তু বিচ্ছেদ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি আজকের দিয়া এই গুপ্ত ওজিফাটি আপনি যদি অ্যাপ্লাই করেন আল্লাহ পাকের দোয়ায় করুণায় ইনশাআল্লাহ তাআলা দেখবেন খুব দ্রুত আপনার এই বিচ্ছেদ কাজটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, আমি আবারও বলতেছি, যেসব ভাই বা বোন বা মাদের স্বামী বা স্ত্রী অন্য কোনো জায়গায় পরকীয়ায় লিপ্ত হয় নিজের ঘরে সন্তানাদি বা স্ত্রী থাকা বা স্বামী থাকা শর্তে, সেই ক্ষেত্রে আজকের বলাই কোরআনুল কারিমের পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটি সূরা আছে, যে সূরার এত তাৎপর্য পাওয়ার যা বলে শেষ করা যাবে না। আমি এর পূর্বে অনেক মোতাব্বির মাওলানা কবিরাজ তান্ত্রিক এ বিষয়ে আমল দিতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে এর নিয়ম কানুন সমস্ত কিছুই ব্যতিক্রমী। তো প্রিয় ভাই বোন, যারা 5 ওয়াক্ত সালাতে পাবন্দি আছেন আল্লাহ পাকের সম্পূর্ণ একই বিশ্বাস নিয়ে আজকের দিয়ায় এই সূরাটুকু এবং নিয়মটুকু মেনে যারা কাজ করবে আল্লাহ পাক অবশ্যই তাদের কাজটা অবশ্যই হাসিল করে দিবে, সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোন, আজকে আমি A to Z নিয়ম বলে দিচ্ছি যে সর্বপ্রথম আপনাকে সাদা সুতা নিতে হবে। আপনি 1 হাত সাদা সুতা নেবেন, 11 হাত সুতা নেবেন 11 দিনের জন্য। সাদা সুতা আপনি কেটে আগে অগ্রিম আপনি কেটে রেখে দিবেন ঘরে। তো ইনশাআল্লাহ তাআলা আপনি আরবি মাসের প্রথম বৃহস্পতিবার এবং মাসের শেষে বা মাসের মাঝখানে যে কোনো সময় থেকে আপনি চেষ্টা করবেন শনি অথবা মঙ্গলবার থেকে এই কাজটি করার জন্য। টানা আপনাকে 11 দিনে আমল করতে হবে। এশার সালাতের পরে রাত্রিবেলা রাত 12টার দিক দিয়ে আপনি সর্বপ্রথম বিসমিল্লাহর সহিত এবং আল্লাহ পাকের উপর সম্পূর্ণ ইয়াকিন বিশ্বাস নিয়ে পশ্চিম দিকে জায়নামাজে বসে সূরা লাহাব আপনাকে সর্বপ্রথম তওবাতে ইস্তেগফার পড়ে নেবেন এবং আল্লাহ পাকের প্রতি সম্পূর্ণ ইয়াকিন বিশ্বাস নিয়ে সূরা লাহাব আপনাকে 7 বার পড়ে নেবেন। 7 বার পড়ে নিয়ে ওই সুতাটাকে একটি গিট দেওয়ার পূর্বে আপনি গিট তুলবেন। যখন গিটটা টাইট করবেন তার আগেই আপনি ওই সূরা লাহাব যে 7 বার পাঠ করেছেন ওই গিটের মধ্যে ফুঁক দিবেন, আর মনে মনে নিয়ত করে শেষের দিকে 7 বার বলা শেষ হলে যখন ফুঁক দিবেন মনে মনে নিয়ত করবেন যে আমার স্বামীর সঙ্গে উমুক বা উমুক যে পরকীয়ায় লিপ্ত আছে, আল্লাহ আপনার পবিত্র কোরআন কারিমের সূরাতুল লাহাবের শক্তির ওসিলা করে মক্কেল ফেরেশতাগণ আল্লাহর হুকুমে জানি পরকীয়া বিচ্ছেদ করে দেয় ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, এভাবে আপনাকে লাগাতার 11 দিন আমল করতে হবে। যে প্রথম আপনি 7 বার বলে একটা গিট দিলেন, এভাবে আপনাকে কন্টিনিউ 7টা গিট দিবে 1 হাত সুতার ভিতরে। তাহলে 7 7 49 বার আপনাকে সূরা লাহাব কিন্তু পাঠ করতে হবে। আপনি 7 বার পাঠ করলেন, শেষে যায় আপনি আপনার নিজের স্বামী বা স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত আছে তাদের দুজনের নাম নেবেন এবং একটাকে গিট টাইট করবেন। এভাবে আপনার যখন 7 বার পড়া শেষ হবে এই 1 হাত সুতো আপনি কিছু আগুন ধরিয়ে নেবেন এবং সূরা লাহাব পাঠ করবেন এবং আগুনের মধ্যে সুতাটুকি পুরাবেন। এভাবে আপনি ধারাবাহিকভাবে যদি 11 দিন আমল করেন
তো ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুত ইনশাআল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আমি গুরু রায়হান শাহ, আমার পরীক্ষিত বিদ্যা। আপনারা পূর্বে জানেন যে আমি গুরু রায়হান শাহ আদিকাল থেকে এই তদবির জগতে আমি কাজ করে আসছি। বিভিন্ন ওজিফা, আমল, গুপ্ত সাধনা, বিভিন্ন ওজিফা নিয়ে যে কাজ করছি, তার মধ্যে একটি পরীক্ষিত বিদ্যা আপনাদেরকে আমি ফ্রিতে উন্মুক্ত করে দিলাম ইনশাআল্লাহ তাআলা। তো যারা এ ধরনের পরকীয়ায় লিপ্ত আছে, স্বামী বা স্ত্রী, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু অন্যায়ভাবে কারো সংসার ধ্বংস করার জন্য বা কাউকে কষ্ট দেওয়ার জন্য এ ধরনের কাজ যদি করে থাকেন, আমার দরবার শরীফ বা আমার চ্যানেল দায়ী থাকবে না। এক্ষেত্রে আল্লাহর কাছে আপনি ধরা থাকবেন এবং হিতে বিপরীত হলে আমার কিছু করার থাকবে না। তো প্রিয় ভাই বোন, আজকের বলা এই আমলটুকু যারা করবেন নিজ দায়িত্বে বুঝে শুনে ইনশাল্লাহ আমল করবেন, আল্লাহ পাক আপনাদের উপর রহমত ও কল্যাণ বর্ষিত করুক। তো প্রিয় ভাই বোন, আজকে আমল এই পর্যন্তই। আগামীতে আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় কোনো আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।